গুড মর্নিং বন্ধুরা। আজকে সোমবার আর বুদ্ধ পূর্ণিমা, তো তোমাদের সকলকে জানাই বুদ্ধ পূর্ণিমার শুভকামনা। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আর এখন আমি যাচ্ছি হচ্ছে দোকানে, শঙ্করকে এই যে খাবারটা দেব, জল খাবারটা, তো সেই জন্য বেড়ে নিয়ে যাচ্ছি জল খাবারটা। আর আজকে ব্রেকফাস্টে করেছি হচ্ছে আলুর তরকারি আর হচ্ছে রুটি। আর যেহেতু আজকে সোমবার, তাহলে লাঞ্চের আজকে আমার কোনো তাড়া নেই কারণ তোমরা তো জানোই আমরা খিচুড়ি খাই, তা আজকে খিচুড়ি করব। তা শঙ্করকে একটুখানি আচার দিয়ে দিই, কারণ শঙ্করের তো এরকম, আমি যেরকম ঝাল ছাড়া খেতে পারি, শঙ্করের আবার ঝাল ছাড়া পোষায় না। তো সেই জন্য শঙ্করকে একটুখানি লঙ্কা, পেঁয়াজ এগুলো দিতে হয়। তবে আজকে যেহেতু সোমবার, পেঁয়াজ তো দিতে পারবো না, সেই জন্য ওকে আচার দিয়ে দিচ্ছি। আর আচার দিয়ে খুব বেশ ভালো খায় শঙ্কর। তা সারাদিন আমার সাথে থাকো আর দেখতে থাকো আজকের ব্লগিং। কেমন লাগে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করো, ঠিক আছে? তোমরা কমেন্ট করলে আমার খুব ভালো লাগে। আর সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবে। তা চলো, এখন আমি তো দোকানে যাব, দোকান থেকে এসে আবার তোমাদের সাথে দেখা করব। তো চলো, একটু পথে যেতে যেতে যদি আমি একটু ভিডিও করতে পারি। আমার মহারানী এখানে টানা ঘুম দিয়েছে, সেই অনেকক্ষণ থেকে ঘুমোচ্ছে, তো ঘুমাক, তা আমি যাই। আমি ওইটা শুনবো না, তো কে পারলো না পারলো আমি ওটা শুনবো না। এই যে আমি এখন পাঠাচ্ছি কাকুকে, দাঁড়া, তোদের সব কটাকে এই যে লিচু গাছের সাথে বাঁধবে, দেখবি। এই যে আমি নিয়ে যাচ্ছি, ভিডিও করে দেখাবো এখন, যে এই যে ওরা লিচু তলায় থাকে। হ্যাঁ ওই তো দেখাবো তো। আচ্ছা ঠিক আছে, তুই আসিস এখানে, তারপরে দেখবি, বুঝলি? দাঁড়া, পাঠাচ্ছি আমি, দাঁড়া। হ্যাঁ, আমাদের গাছের লিচু খাবি, আবার আমাদেরকেই বলবি? হ্যাঁ, দাঁড়া দাঁড়া, আমি আসছি, এক্ষুনি আসছি, দাঁড়া। তা ওদের কথা শুনলে তো, এই হচ্ছে ব্যাপার, এখনকার ছেলে মেয়েদের এই হচ্ছে অবস্থা, যে আমাদের গাছেরই লিচু খাবে, আবার আমাদেরকেই ধমকি দেখাবে। তা চলো এখন যাওয়া যাক। দোকান থেকে তো এই যে কিছুক্ষণ হয় এসছি, তা একবারে আমি আর শঙ্কর দুজনেই এসছি। আমি অনেকক্ষণ বসেছিলাম, যেহেতু আজকে বাড়িতে কোনো কাজকর্ম নেই, সেই জন্য দুজনেই একসাথে এসছি। শঙ্কর, বাইরে ওইটা বন্ধ করে দিয়ে আসবা তুমি। ওই যে মেশিন চালিয়েছিলাম, তো এই মেশিনটা বন্ধ করতে গেল। আর এদিকে দেখো, এসে আমি আগে বসিয়ে দিয়েছি হচ্ছে ডালিয়ার খিচুড়ি, এই যে এখানে। আজকে কিন্তু দিনটা খুব শুভ, আজকে সোমবার তো বটেই, তার সাথে আবার বুদ্ধ পূর্ণিমা। কি সুন্দর একটা দিন, আর ওয়েদারটাও খুব সুন্দর, হাওয়া হচ্ছে এখন, বেশ ভালো লাগছে। আর খিচুড়ির সাথে করব হচ্ছে আলু ভাজা। এখন আমি আলু ভাজা কাটবো, কেটে তারপরে চলে যাব হচ্ছে স্নান করতে। মানে যেহেতু কাজ করছি, সেই জন্য কি বলতো, গরমটা লাগছে। তা চলো, আমি আগে আলু ভাজাটা করে তারপরে দেখা হচ্ছে। একবারে স্নান টান করে যখন নাকি লাঞ্চ করতে বসবো, তখন তোমাদের সাথে দেখা হবে। যেমন তোমাদেরকে কথা দিয়েছিলাম যে লাঞ্চে দেখা করব, দেখো স্নান করে কিন্তু চলে এসেছি। আবার শঙ্করকে কিন্তু আমি খাবারটা বেড়েও দিয়েছি। তা শঙ্কর তো খিচুড়ি খেতে এমনিই ভালোবাসে। তা আমি শঙ্করকে জিজ্ঞেস করলাম যে শঙ্কর, খিচুড়িটা আজকে খেতে কেমন হয়েছে? আর জানোই শঙ্কর সব সময়ই বলে যে ভালো হয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছ মানি প্ল্যান্টটা কি সুন্দর, এখনও তরতাজা, ওইদিকে কিন্তু আরেকটা পাতাও হয়েছে। তা যাই হোক, এই যে আমার খাবারটা এখানে রেখে দিয়েছি, চলো খেয়ে নিই। এখন ঘড়িতে বাজে 10:15, আর আমি যাব হচ্ছে রান্নাঘরে। বিকেল থেকে তো তোমাদের সামনে আসাই হয়নি, কারণ শঙ্করও ছিল না আর আমিও ঘুমাচ্ছিলাম। তখন 6টা বাজে, তখন উঠলাম ঘুমের থেকে। ওঠার পরে এই তো মুখ ঠুক ধুয়ে, আমি আজকে চাও খাইনি, কারণ শঙ্কর চা না খেয়ে চলে গেছে। তা একসাথে চা না খেলে পরে না ঠিক জমে না চা খাওয়াটা। দেখবে যে কোনো নেশার জিনিসই একটু মনে হয় দলে ভারী হলে ভালো হয়, তাই না? সে যেই নেশাই করো না কেন। একটু সবাই মিলে খাবো,
তাহলে পরে ভালো লাগে। তা শঙ্কর ছিল না, যাই হোক শঙ্কর তো এলো। শঙ্কর যখন এলো আজকে 9টার সময় এসছে, তার 9টার সময় আসার পরে এই যে আমি দেখো এই যে এখানে এই যে চায়ের কাপ দেখতে পাচ্ছ, এই যে চায়ের কাপ, এই যে শঙ্করের একটা আমার একটা, তা চা করলাম, চা দিয়ে তারপরে ওই বিস্কুট দিয়ে খেলাম। আর এইখানে দেখো কতগুলো খিচুড়ি আছে। তো এই যে এই দেখো, দাঁড়াও 1 মিনিট, দাঁড়াও ব্যাক ক্যামেরা করি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এখানে খিচুড়ি আছে। তো এখন শঙ্কর বলছে যে তুমি রুটি বানাও, শঙ্কর তো রুটি খাবে। তা শঙ্করকে আমি বললাম যে শঙ্কর তাহলে তুমি দুধ দিয়ে আজকে রুটি খাও, আর আমি তাহলে পরে এই খিচুড়িটা খেয়ে নিই। তা শঙ্কর বললো ঠিক আছে, তাহলে শঙ্করের জন্য 2টো রুটি বানিয়ে দিই। ওই যে ওইদিকে দাঁড়াও, এটা 1 মিনিট ঢেকে নিই। এই দেখো এই যে এখানে আটা নিয়ে নিয়েছি, এই যে শঙ্করের জন্য এখন 2টো রুটি বানিয়ে দিব, আর আমি খিচুড়িটা খেয়ে নিব। আর এই যে দেখো এই যে এই গ্লাসের 1 গ্লাস শঙ্করকে দুধ দিয়ে দিব। এই যে চা করেছিলাম, দুধ চা, যেহেতু আমার এখন দুধ খাওয়া বারণ, কিন্তু কি বলো তো, তাও ওই যে নেশা বললাম না, নেশা কি আর কি ত্যাগ করা যায় বলো। তা যাই হোক আমি এই আটাটা মেখে নিই, পরে আবার আসছি তোমাদের সামনে। তো এদিকে দেখতে পাচ্ছ গরম গরম দুধ, আর ওখানে দিয়ে দিয়েছি রুটি, রুটিগুলো সব ছিঁড়ে দিয়েছি আর অল্প করে চিনি দিয়ে দিয়েছি। আর শঙ্করও রেডি ডিনার করার জন্য, ঠিক কিনা শঙ্কর? সেই ডিনার আজকে সেই ডিনার। আর আমি নিয়ে নিয়েছি এদিকে খিচুড়ি, আমি খাবো খিচুড়ি, কারণ আমার দুধ খাওয়া বারণ। এই কারণেই যে আমি আজকে ওষুধ খাচ্ছি, আমাকে বারণ করে দিয়েছে একদম, বলছে মানে মিল্ক প্রোডাক্ট কিছু খেতে না। তা সেই জন্য আমি তো দুধ খাবো না। তা যাই হোক চলো এখন ডিনারটা করে নিই, তারপরে আবার আসছি। কালকে রাতে যখন বিছানায় ঘুমাতে গেছিলাম, তো তখন আমার মনে পড়েছে যে আমি তো বলেছিলাম যে তোমাদের সামনে খাওয়া দাওয়া করে আসবো আর ব্লগিংটাকে শেষ করব, কিন্তু আমার খেয়ালই নেই। তা যাই হোক কোনো ব্যাপার না। তা এখন আমাদের তো আজকে খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে, যেহেতু আজকে কি বলবো, দাঁড়াও একটা ফোন এসছে, আমি রিসিভ করে নিই। আজকে যেহেতু মঙ্গলবার, সেই জন্য আজকে আমাদের তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে। আর সেই জন্য এই যে দেখো এখন 3:30 বাজে, তা চা করে নিয়ে এলাম। আমি শঙ্করকে বললাম যে শঙ্কর চা খাবে, কারণ শঙ্কর তো আবার দোকানেও চলে যাবে। তো শঙ্কর বললো ঠিক আছে চা খাবো। তো চায়ের সাথে একটুখানি তেল মুড়িও মেখে নিলাম, কারণ খিদেও পেয়ে গেছে। এত তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, এত তাড়াতাড়ি খেয়ে তো অভ্যাস নেই। আর এখন কটা বাজে বলো তো? এখন 4টে বাজে। ওই যে ওইদিকে চলে আসলো হচ্ছে কাঞ্চন কন্যা চলে আসলো, যদিও তোমরা এখান থেকে দেখতে পাবে না। তা যাই হোক আজকে এখন কিছুটা আমি ব্লগিং করে নিই, তারপরে ব্লগিংটাকে শেষ করে ফেলবো। কালকে যেহেতু আমি ব্লগিংটা শেষ করতে পারিনি, তা এখন আমরা দুজনে মিলে চা খাই। তো শঙ্কর চাটা কেমন হয়েছে? ভালো হয়েছে। শঙ্কর তো সব কিছুই বলবে ভালো হয়েছে ভালো হয়েছে, তাই? তা এখন এই যে এখানে বসে বসে আমি কিছুটা মানে ওই যে কালকে যতটুকুন ব্লগিং করেছিলাম সেটা মানে এডিটিং করছিলাম। তো যাই হোক তখন আমার মনে মানে ভাবলাম যে না, আজকে ভাবছিলাম যে দেব না ব্লগিংটা, কিন্তু কি বলো তো, ভাবলাম যে না এরকম করে না ব্লগিং ছাড়া হয় না। আজকে ভাবি যদি যে ব্লগিং দেবো না, তাহলে কালকেও ইচ্ছে করে না আমার ব্লগিং দিতে। তা সেই জন্য ভাবলাম যে না, ব্লগিংটা দেবই আজকে। তা চলো পরে আসছি আবার। আমি একটু রেডি হয়ে গেলাম, এই যে চুড়িদার পরে যাচ্ছি হচ্ছে বিউটি পার্লার। তো আজকে হঠাৎ কেন বিউটি পার্লার যাচ্ছি সেটা অবশ্যই তোমরা জানতে পারবে, আজকের ব্লগে বলবো না, তাহলে তো নেক্সট ব্লগ দেখার তোমাদের আগ্রহ থাকবে। তা নেক্সট ব্লগে জানতে পারবে যে কেন আজকে আমি বিউটি পার্লার যাচ্ছি। তা চলো আজকের মতন তাহলে পরে ব্লগিংটা এখানেই রাখছি, আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে।
তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই ব্লগিংটা যদি ভালো লেগে থাকে তাহলে পরে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। আর শেয়ার আর সাবস্ক্রাইব সে তো তোমরা করবেই, নাহলে আমার চ্যানেলটা বড় হবে কোথা থেকে বলো? তোমাদের আশাই তো আমি এই ব্লগিংটা করি। তা চলো আর কথা না বাড়িয়ে টাটা করে দিচ্ছি। দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগের সাথে, তোমাদের সাথে। গুড নাইট।